সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শহরমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিকভাবে প্রশ্নের সমাধান দেওয়া শুরু করেছি। আমি পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী গণিত বইয়েরও সলিউশন দিব ভবিষ্যতে। তো আসুন আমি স্টার্ট করেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে অনুশীলনী 2.2-এর 17 নম্বর অঙ্কটিতে আছে যে নিচের অন্যায়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে দেখুন এখানে ক নম্বরটি বলা আছে যে আর সমান, এখানে দেখুন 2 1 2 2 2,3 এই মানগুলো আছে, ক্ষয়ে আছে এরকম, গয়ে আছে এটি। আচ্ছা, তো আমরা ক নম্বরটি একটু সলিউশন করার চেষ্টা করি। যে সমাধান ক, তো দেখুন এখানে আছে আর সমান, তোমাদের লিখতে হবে, দেওয়া আছে আর সমান কি আছে 2 1 2 2 2 3। ওকে, সো এইখান থেকে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে। এখানে ডোমেনটা কি? ডোমেন, আচ্ছা বলেছিলাম যে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট হয়ে যায় ডোমেন। অর্থাৎ প্রথম উপাদানগুলো এখানে দেখুন 2, এইটার প্রথম উপাদান 1 2, এইটার প্রথম উপাদান 2। তাহলে এই যে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট, সেটা হয় ডোমেন। তাহলে দেখুন এর ডোমেন আর, তাহলে ডোমেনটা কি হবে যে ডোমেন সমান এখানে দেখুন 2 আবার। আচ্ছা, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সংখ্যা, এখানে দেখুন এই যে 2 আপনার সংখ্যাটা কি আছে, এখানে রিপিটেশন আছে। সো এখানে আপনি একটাই মাত্রই সংখ্যা দিয়ে এখানে আপনি সেটাকে ডোমেন বলতে পারবেন। ওকে, সো এটা ডোমেন হয়ে যাবে জাস্ট 2। ওকে, সো এটা হয়ে গেল ডোমেন। এবার দেখুন রেঞ্জ, তাহলে এটা রেঞ্জ কত হবে? আমি কি বলেছি যে ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট হয়ে যায় রেঞ্জ। তাহলে দ্বিতীয় উপাদান কি? এখানে 1, এখানে 2, এখানে 3। তাহলে দেখুন তার রেঞ্জটা কি হবে 1 2 and 3। তাহলে এটাই হয়ে গেল রেঞ্জ। ওকে, ডোমেন হয় ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট, আর রেঞ্জ হয় ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট। ওকে, মনে থাকবে? আচ্ছা, ধন্যবাদ। তো এই ছিল কয়ের উত্তর। এখন আসি আমরা খ। তো ক্ষয়ে বলা আছে দেখুন যে এস সমান -2 4 -1 1 0 0 1 1 2 4। তাহলে এটার রেঞ্জ, ডোমেন এবং রেঞ্জ কি হবে? তাহলে আমাদের লিখতে হবে আবার যে দেওয়া আছে এটাকে এজ দ্বারা বলা হয়েছে। এখানে এজ সমান তাহলে -2 4, ওকে, তারপর -1 1, তারপর 0 0 এবং 1 1, আবার হচ্ছে 2 4। ওকে, তো এই ছিল এটা। তাহলে এখন আমরা আসি ডোমেন। তার ডোমেন কত হবে? বলেছি ডোমেন হয় এরকম যে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান নিয়ে গঠিত সেট হয়ে যায় ডোমেন। তাহলে এখানে দেখুন, আচ্ছা এখানে একটু বিষয় আমাদের একটু মাথায় রাখতে হয় যে আমরা যখন সংখ্যাগুলো লিখি সেগুলো আমাদের একটু ক্রমিক আকারে লিখতে হয়, ক্রমিক আকারে।
কোনটা ছোট কোনটা বড়, মানে ছোট থেকে বড় এভাবে আমাদের লিখতে হয়। তাহলে এখানে দেখুন -2 -1 0 1 2 এটা একটা ক্রমেই আছে, তো আমি ওটাই লিখব 1 2, মানে 0 থেকে আপনার -1 -2 -2 সবার ছোট, এখানে -2 তারপর -1 একটু একটু করে বড় হলো, তো এই হলো তার ডোমেন। এখন দেখুন রেঞ্জ, তার রেঞ্জ কত হবে? ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট হয়ে যায় রেঞ্জ। তাহলে দেখুন এখানে 4 1 0 1 4। তাহলে আমি এটাকে কিভাবে করব? ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে আমি শুরুতে দিব 1, তারপর দিব কত 1, শুরুতে দিলাম 0, তারপর দিলাম 1, তারপর এখানে দেখুন দুটো 1 আছে, তো আমরা দুটো 1 লিখবো না, লিখবো একটা, মানে রিপিট আমি সংখ্যা লিখবো না, একটাই লিখব। দুটো আছে একটা লিখলাম, যদি 3টা 1 থাকতো তারপরও একটা 1ই লিখতাম। ওকে, তাহলে 0 1, তারপর দেখুন আছে 2, তারপর আছে 4। ওকে, তো 0 1 2 4 হয়ে গেল রেঞ্জ, আর এটা হয়ে গেল ডোমেন। সো এই ছিল এটার ক্ষয়ের উত্তর। এবার আসি গ নম্বর সমাধান। সমাধান গ কি আছে আবার দিব, দেওয়া আছে এফ সমান কি আছে, আচ্ছা হাফ আছে এখানে 1/2 0, এটির একটি সেটের উপাদান, আবার আছে 1 1, তারপর দেখুন 1 -1, তারপর 5/2, দেন 2, আবার আছে 5/2 আর হচ্ছে -2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখান থেকে আমি যদি ডোমেন নির্ণয় করতে চাই কি করব? ডোমেন, তাহলে ডোমেন মানে কি? প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে এখানকার হাফ, এখানকার 1, এখানকার 1, এখানকার 5/2, এখানে আবার 5/2। তো 5/2 5/2 দুটো আছে, আমরা একটা লিখবো, 1 1 আছে দুটা, একটা লিখবো, আর এখানে আছে হাফ। আচ্ছা, তাহলে আমাদের ছোট মানটি আগে লিখতে হয়, আমাদের ক্রমান্বয়ে লিখতে হয়। তা আমি এখানে দিলাম হাফ দিলাম, তারপর কি দিব আমি এখানে 1 1 দুটো আছে, একটা 1 দিলাম, তারপর দেখুন আর একটা কী আছে 5/2। তার মানে দেখুন একটা দুটা তিনটা চারটা, এই সেম থেকে আমি পেয়ে গেলাম 3টা। তো এটা হচ্ছে ডোমেন। এবার দেখুন রেঞ্জটা কী হবে? রেঞ্জ কী হয়? দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে 0 1 -1 2 অ্যান্ড -2। তাহলে আমাদের ছোট যেটা সেটা থেকে লেখা আমরা শুরু করব। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে 2 আছে, এখানে -1 আছে, 0 আছে, আমাদের সবার ছোট হচ্ছে -2। আমি -2টা আগে লিখলাম। এটা একটু ক্রমান্বয়ে লিখলে ভালো হয়, আপনি ঊর্ধ্বক্রম অনুসারে লিখবেন, আর যদি নাও লেখেন তো কোনো সমস্যা নেই। তো আসি, তো -2 আপনি লিখবেন, তারপর লিখবেন কি -1, তারপর লিখবেন 0, তারপর কি আছে, তারপর আছে 1। ওকে, সো দেখুন এখানে কি কি পাওয়া গেল। এখানে -1 -2 -1 0 এবং 1, এটাই ছিল এর রেঞ্জ। সো সেট করতে করে দিলাম। তো এই ছিল রেঞ্জ, এটা ছিল ডোমেন, আর এই ছিল মোট 3টি অঙ্ক, যেটি খুব সহজ একটি গণিত ছিল, অঙ্ক ছিল। তো আচ্ছা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।